যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। এটা এই সরকার কি নামে পরিচিত আর নিজেরাই কি নামে পরিচয় দিয়েছে, নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। এখানে যদি কোনো ব্যক্তি প্রমাণিত হয় যে তারা নিরপেক্ষ নয়, তো সেখানে তাদের যে ক্লেম দাবি মোতাবেক তারা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকার হয়, সেখানে এই প্রশ্নবিদ্ধ লোকজনকে রাখা ঠিক হবে। এটাকে নির্দলীয় নিরপেক্ষ সরকার আমরাও বলেছি, সেই জন্য আমরা প্রথম থেকে সমর্থন করেছি। তো সেখানে আমরা কেন চাইবো আমাদের কাউকে সেখানে নেওয়ার জন্য? এখানে তো আমি একটু অ্যাড করি স্যার। জি জি, একটু আমি স্যারের সাথে একটু আমি অ্যাড করি। সেটা হচ্ছে না, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের বলা হয়েছে আমরা ডিসেম্বরে নির্বাচনের দিকে যাচ্ছি, জাতি যাচ্ছে, সবাই প্রত্যাশা ডিসেম্বরে নির্বাচন হবে। সেটাকে মাথায় রেখে একটা অনেকটা কেয়ারটেকার মোডের দিকে যাওয়ার কথা। এখন কেয়ারটেকার মোডের দিকে যদি আমরা এগিয়ে যাই, তাহলে তো আজকের যে অ্যাডভাইজারি কমিটি আছে এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। সংখ্যা কমানোর কথা বলছে, বাড়ানোর কথা না। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। এটা হচ্ছে মূল কথা।